আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আপনাদের কাছে আসার জন্য। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা পুরো বাংলাদেশে, শুধু ফটিকছড়িতে না, পুরো বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই। সেটা আমাদের দলের নির্দেশনা। সেই হিসাবে তারই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশনায় আমরা ফটিকছড়িতে প্রত্যেক পূজা মণ্ডপে আমরা যাওয়ার চেষ্টা করছি। একই আলোকে আজকে সমিতির হাট ইউনিয়ন বিএনপির আপনাদেরই পরিচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব সরওয়ার হোসেন সাহেব, ওনাকে আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিচিত, ওনার আব্বার একটা পরিচিতি আছেন এখানে, ওনাকে সভাপতি হিসেবে আমরা এখানে দায়িত্ব দিয়েছি। কামাল উদ্দিন আছেন সাধারণ সম্পাদক হিসেবে, আমাদের এখানে ছাত্রদলের তুকুর নেতা রাব্বি কাইম আছেন, যুবদলের সাগর আছেন, সহ আরো অনেক নেতৃবৃন্দ আছেন, সবার নাম বলছি না। এখানে আছেন আমাদের আরেকজন নেতা আছেন আজিজুল্লাহ আছেন, সমিতিরা ইউনিয়ন বিএনপি গোসাগিরি ইউনিয়ন বিএনপি সভাপতি তহিদ মুন্সি সহ রাব্বি কাইম, রেজবি, সাইফুল ইসলাম, টিটু, মির্জা, অসংখ্য সবাই আছেন আমাদের সুমনকিয়ারা। আমি সবার নাম নিচ্ছি না। আমরা আসছি একটা আপনাদের ধৈর্যের বিচ্যুতি কথা বলা সব করবেন। আমরাও আপনাদের সমান অংশীদার হতে এসেছি। তো আমরা আশা করব আমরা চেষ্টা করছি। আপনারা জানেন দেশের পরিস্থিতি সম্পর্কে, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমরা ফটিকছড়িতে চেষ্টা করেছি, বাকিটুকু আপনাদের উপর বিচারের ভার দিলাম। আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি আমরা চেষ্টা করেছি। এই ফটিকছড়িতে মোটামুটি একটা সুন্দর একটা সম্পর্ক রেখে যাতে কোন রকম সবাই এখানে আমাদের আত্মীয় স্বজনের মতো। আমাদের এখানে কোনোদিন ভেদাভেদ আমি ছোটবেলা থেকে দেখি নাই। বিশেষ করে এটা হিন্দু ভাড়া বা এটা মুসলিম ভাড়া, এইরকম কোনো কিছু অতীতে আমাদের এই ইউনিয়নের মধ্যে ছিল না। সে যে আমলই হোক, যে উনি ওনার এলাকা, এটা এই ওয়ার্ডটা হচ্ছে সরোর ভাইয়ের একটা ওয়ার্ড, ওনার এলাকা, ওনার বাড়ি বলতে পারেন। আর সে সূত্রে আমার আমার নানার বাড়ি হচ্ছে এই হাজিমন গাজী ভুঁইয়ার বাড়ি, অর্থাৎ পার্শ্ববর্তী আমি নানার বাড়ির আবদার হিসেবে বক্তব্য দিচ্ছি। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটি ছিল আমাদের গতবারের স্লোগান। আমাদের আজকের এই প্রধান অতিথি শওকত ভাই এই জায়গায় এই মেসেজটা নিয়ে গতবার এখানে বক্তব্য দিয়ে গেছেন। এবার কিন্তু আমরা ধর্ম যার যা, উৎসব সবার, সেই বক্তব্য না, আমাদের দলীয় মেসেজ হচ্ছে এবার ধর্ম যার যার, অর্থাৎ নিরাপত্তার অধিকার সবার। এটা হচ্ছে এবার আমাদের স্লোগান। কেন স্লোগানটা দিচ্ছে আমাদের দল? এইবারটা স্লোগান দিচ্ছে আপনারা জানেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে আপনাদেরকে ইস্যু বানিয়ে আমাদের কিছু কুচক্রী মহল, যারা বারবার একটা গোষ্ঠী আপনাদেরকে গোষ্ঠীবদ্ধ করার চেষ্টা করেছে, সেই গোষ্ঠীবিষ্ট চক্রটি আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেই রোডম্যাপটাকে বিনষ্ট করার জন্য আপনাদের এই উৎসবমুখর পরিবেশকে একটা উপলক্ষ করে একটা নিরাপত্তার অভাব পরিলক্ষিত হয়েছে। সেই জন্য আমরা দলগতভাবে আমাদের বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে ফটিকছড়ির সাংগঠনিক অভিভাবক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাদেরকে ইতিমধ্যে আমাদের মেসেজ উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং আজকেও তারই অংশ হিসেবে আমরা ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরীর নেতৃত্বে
আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের নিরাপত্তার সংকট হবে না, আমরা আপনাদের পাশে অতীতে ছিলাম, উৎসবটা সমানভাবে ভাগ করেছি। এবার আমরা নিরাপত্তাটাও সমানভাবে, আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা কোনো অবস্থাতে যাতে বিঘ্নিত না হয়, আপনাদের উৎসবটা সুচারুভাবে সুন্দরভাবে আগামী দিনের মধ্যে সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে, জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার থেকে আসার কারণে উনি চট্টগ্রামে বৈঠকে উপস্থিত থাকার কারণে উনি আসতে পারেন না। ওনার পরিবর্তে ওনার ছোট ভাই আমাদের সাংগঠনিক কর্ণধার ফটিক শরীফ শওকত ভাইকে আমাদের সাথে দিয়েছেন, পাঠিয়েছেন। পরিচিত পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা এসে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এখানে এসে উপজেলা বিএনপি থেকে পক্ষ থেকে শুভেচ্ছা জানান আমরা এখানে এসেছি। নাথপাড়া ওই যে পূজা মন্দির আমরা এখানে এসেছি। আমাদের আজকের সবার ওই যে প্রধান অতিথি এবং কি ওই যে বিশেষ অতিথিবৃন্দ এবং কি উপজেলা বিএনপির ওই যে নেতৃবৃন্দ এখানে